আমরা শান্তি চাই। যদি কোন দল কোন সরকার Thousands of activists and leaders from Bangladesh Jamaat Islami, along with 7 allied parties, held a grand rally and demonstrations in Dhaka on Tuesday, demanding a referendum before the upcoming national election. July Jatiyo Sanad Bastobayon Adesh Jari. Addressing the gathering, Jamaat's Central President or Amir Dr. Shafiqur Rahman declared that no election would be held until the July National Charter gains legal legitimacy through a referendum. জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে। যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য 26 সালে কোনো নির্বাচন নাই। 26-এর নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে। আর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে। এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই। এদেশের মুক্তিকামী মানুষের কথা একটাই, জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হতে হবে। গণভোটের ব্যাপারে সকল দল একমত, তাহলে তারিখ নিয়ে এই বায়নাবাজি কেন? একমত হয়ে যখন স্বাক্ষর করেছি সবাই, তখন গণভোট আগে হওয়াই হচ্ছে যুক্তিযুক্ত। এর মধ্য দিয়ে আইনি ভিত্তির পাটাতন তৈরি হবে ইনশাআল্লাহ, এবং এর ভিত্তিতেই আগামী জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচন যখন অনুষ্ঠিত হবে তখন আর কোনো সংশয় সন্দেহ থাকবে না। আমরা চাই আগামী ফেব্রুয়ারিতে রোজার আগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক। Following Sheikh Hasina's 16-year authoritarian rule, a mass uprising on August 5, 2024 brought an interim government led by Nobel Peace Laureate Muhammad Yunus. The government has urged all political parties to reach a consensus on the July Charter that was drafted as a framework for governance and elections. The government has urged all political parties to reach a consensus on the July Charter that was drafted as a framework for governance and elections. আমরা সেই জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি চাই। এই আইনি ভিত্তি দেওয়ার জন্য গণভোটের কোনো বিকল্প নাই। যদিও বিএনপি বলছে যে নির্বাচনের দিন আসলে গণভোট হবে, এটা আসলে একটি জনদাবির একটি বিপক্ষে তারা একটা দাবি উত্থাপন করেছে। এই জুলাই সনদটা হলো আমাদের এই আগামী নির্বাচনের মূল ভিত্তি। এই জন্য জুলাই সনদের স্বীকৃতি আগে দেওয়া উচিত আমি মনে করি। The party leaders say that by acknowledging the July Charter through a referendum will reflect the spirit of the 2024 mass uprising through which the nearly 16-year-long authoritarian regime of Sheikh Hasina was dethroned. However, the main opposition Bangladesh Nationalist Party BNP insists the referendum be held alongside the national election in February next year, while Jamaat and its allies demand it take place earlier. 1600 লোক জুলাই আগস্টে জীবন দিয়েছে। 2013 সাল থেকে আমরা জীবন দিয়েছি, কারাবরণ করেছি। যারা জুলাই সনদ এবং গণভোট নিয়ে টালবাহানা করবে তারা এই শহীদদের সাথে গাদ্দারের শামিল হবে। সবাই যার যার অবস্থান পরিষ্কার করুন। হয় আপনি জুলাই বিপ্লবের পক্ষপাতী, আর না হয় আপনি 72-এর বাকশালপন্থী। 72-এর পরাজিত বাকশালপন্থীরা আগামী 13ই নভেম্বর বাংলাদেশের বিরুদ্ধে লকডাউনের নামে যুদ্ধের ঘোষণা দিয়েছে। আমি ঘোষণা করতে চাই 13ই নভেম্বর কোন বাকশালপন্থীকে বাংলার রাজপথে আমরা নামতে দেব না। কোন যুক্তি নাই। তারা জুলাই সনদের বাস্তবায়নকে ঠেকিয়ে দিয়ে বাংলাদেশে আবার ফ্যাসিবাদ কায়েম করবার ষড়যন্ত্র করছে। Due to this political discord over the timing of referendum on the July Charter, uncertainty is mounting about the peaceful national election in which
the dethroned Awami League party has no scope to take part. The interim government has banned the political activities of this party, and most of its top leaders are under trial for killings and human rights violation during the July-August mass uprising in 2024. দল জনগণকে নিয়ে রুখে দাঁড়াবে ইনশাআল্লাহ। মোহাম্মদ কামরুজ্জামান, ডেল্টা ভয়েস, ঢাকা, বাংলাদেশ। আইনে ভিত্তি দেওয়ার জন্য